আহ, মানে মান্না ভাইয়ের সেই দুর্লভ সাক্ষাৎকারটি দেখে নেই। তো মজার ব্যাপার হচ্ছে ছবিতে অর্ধ ডজন ভিলেন আছে। নাসির খান আছে, শানু শিবা আছে, ইলিয়াস কোবরা আছে, মিশা তারকা সওদাগর বহুল আছে, ছবি ছিল এটি। ড্যানি রাজ আছে। তার সাথে এদের সবার লিডার কে জানেন? দীপজল। 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 দীপজল এই প্রথম আমার প্রযোজিত ছবিতে অভিনয় করার আচ্ছা, এটি সুযোগ নতুন হলো, জানতে এবং পারলাম। এর আগে ওকে আমি আমার ছবিতে নিতে পারিনি যেহেতু ক্যারেক্টার সেরকম ছিল না। আপনারা হতভম্ব হবেন এই ছবি দেখে যে সোবার জেন্টলম্যান ক্যারেক্টার দীপজল এই ছবিতে করেছে, অভিনয় করেছে। এবং দীপজলের মুখ থেকে কোনো গালির শব্দ আপনারা শুনতে পারবেন না, কোনো আরেকবার শুনি এই গালাগালি কথাটি। গালির শব্দ আপনারা শুনতে পারবেন না, কোনো গালাগালি, কোনো রাগারাগি করেনি। তবে মারামারি সে যথেষ্ট করেছে। তো এখানে আসলে মানে মান্না ভাই বুঝাতে চাচ্ছেন যে তার যে স্বামী স্ত্রীর যুদ্ধ, এই ছবিটিতে মানে দীপজল অভিনয় করেছেন এবং সেখানে আসলে দীপজল যে ধরনের অভিনয় করতেন, সেই সময় কিন্তু দীপজলের ছবিগুলোতে প্রচুর গালাগালি থাকতো। তো মান্না ভাই এই সাক্ষাৎকারে আসলে সবাইকে মানে আশ্বস্ত করতেছেন যে এই ছবিটি একটি পরিষ্কার এবং ক্লিন ইমেজের ছবি। এই ছবিতে আসলে গালাগালি নেই, যেটি আসলে ডিপজলের স্বভাবত যে ইয়েটি আছে তার ছবিতে প্রচুর গালাগালি হতো, তো সেটি নেই। মানে এটা আসলে বুঝতেই পারতেছেন। আগে মানে দর্শকদেরকে আশ্বস্ত করার জন্য এই কথাটি বলতে হচ্ছে যে এই ছবিতে গালাগালি নেই। এখন বুঝেন যে কী পরিমাণ মানে ডিপজলের ইমেজটি সেইরকম হয়ে গিয়েছিল যে ডিপজল মানেই হচ্ছে গালাগালি। তো যাই হোক, আসলে মান্না ভাইয়ের মুখ থেকে এই কথাগুলো শুনতে পারতেছি, ভালোই লাগতেছে।